জুলাই কার এই বিতর্কে যদি আমরা জড়িয়ে যাই তাহলে জুলাইকে আমরা হারাবো। আসলে আমরা এই বিতর্কে জড়াচ্ছি কেন? যে আগে যেরকম জুলাইয়ের ঘোষণাপত্র, মানে আগে যেরকম স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে একটা বিতর্ক ছিল, ঠিক এখন আমরা ওইটাই দেখতে পাচ্ছি যে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে, আহ সরি, জুলাইয়ের এক দফা থেকে ঘোষণা করেছে, জুলাইয়ের মাস্টার মাইন্ড কে, এই নিয়ে 2 বছর পর্যন্ত অনেক বিতর্ক হয়েছে। এবং ডক্টর ইউনূস যে কথা বলেছেন, এক একবার উনি নাহিদ ইসলামকে গত মাসেই একটা অনুষ্ঠানে বলছেন যে সে হচ্ছে জুলাইয়ের হচ্ছে ইতিহাস, এবং আসিফ মাহমুদ সজীব মিয়া সে হচ্ছে যে যেটা 6 তারিখে হওয়ার কথা সেটা 5 তারিখে এনেছে। এর আগে মাহফুজ আলমকে উনি মাস্টার মাইন্ড বলেছেন। তো এই বিতর্ক কেন আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। আজকে 5ই আগস্ট, ঠিক 2 বছর আগে বাংলাদেশ একজন স্বৈরশাসক ডিক্টেটরের হাত থেকে মুক্তি পেয়েছিল। সেটা একটা অবিস্মরণীয় মুহূর্ত ছিল। আজকের এই দিনে আমি যে জুলাই মাসে, আগস্টের প্রথম সপ্তাহে এবং তারও আগের থেকে যারা গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, বৈষম্য তার বিরুদ্ধে আপনার বিভিন্ন ধরনের লড়াই করে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে আপনার কয়েকটা ঘটনা ঘটছে। তার মধ্যে একটা ঘটনা, সেটা আমাকে খুব পীড়া দেয়, যে জুলাই উপলক্ষে যে একটা অনুষ্ঠান ছিল আপনার গণভবন, এটাকে যে বর্তমানে ঠিক বলা হয় জুলাই স্মৃতি জাদুঘর, ওইখানে যে অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানে যে ঘটনাগুলি ঘটেছে সেটা আসলে ন্যাক্কারজনক। মহামান্য রাষ্ট্রপতির সামনে যে তারা যে অনেকটা মব করার মতো যে অবস্থা, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের কিছু কিছু বিষয় বুঝতে হবে। আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও আপনার প্রতিবাদ জানাতে পারেন, এটা গণতন্ত্রে অ্যালাউ করে। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, তার সামনে কিন্তু এই ধরনের করা যায় না। এটা একটা মানে কি বলবো, যে নর্ম বা আমাদের এই 50 বছরের ইতিহাসে, 50 বছরের ইতিহাসে রাষ্ট্রপতির সামনে এই ধরনের ঘটনা ঘটে নেই। যেটা ঘটলো, এরা কি বুঝে না নাকি? এটা আরেকটা বিষয় হচ্ছে যে যেটা নিয়ে বিতর্ক, যে নাহিদ ইসলামের কথাই কিন্তু এক দফা হয়েছে। শেখ হাসিনার পতনের ঘোষণা দিয়েছেন, কিন্তু ওই সময়কালে যখন এই অগাস্ট মাসে, জুলাই মাসে, আপনি জানেন আমরা কিন্তু ঘটনা প্রবাহ গভীরভাবে প্রত্যক্ষ করেছি। আমি তখন বিদেশে ছিলাম। বিদেশে থাকার জন্য সুবিধা ছিল যে বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পেতাম দিন রাত, এবং সেইখানে যে জিনিসটা আমরা বুঝি, এখনো বলি, যে এটা কোনো একজন ব্যক্তির নির্দেশে অঙ্গুলি হেলেনে এই আন্দোলনটা পরিচালিত হয়নি। অনেকে নাহিদ ইসলামকে চিনতেনই না। আপনি চিনতেন কি? আপনি কি হাসনাত আব্দুলকে চিনতেন? এখানে শেখ কয়েকদিন আগে আমরা তাদেরকে ডিবি অফিসে যখন নিয়ে যাই তখন, এছাড়া তো আমরা তখন ডিবি অফিসে যাওয়ার আগে তাদেরকে তেমন পরিচিতি ছিল না। আর একটা বিষয় হচ্ছে কি, এইখানে যে এই আন্দোলনটা হয়েছে, আন্দোলনের মূল হোতা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার পুলিশ বাহিনী যখন আপনার হেলিকপ্টার থেকে গুলি করতেছে, যখন আপনার চোরাগুপ্তা আক্রমণ চালাচ্ছে, কার নিচে ঝুলে আছে একটা ছেলে, তাকে যখন গুলি করে ফেলে দিল, মারা গেল, সেই সব ঘটনা দেখে তো সবাই নেমে গেছে। এখানে তো তখন আর দল মত নির্বিশেষে ছিল না। সুতরাং জুলাই যে অভ্যুত্থানের নায়ক, নায়িকা, হিরো, হিরোইন সবই কিন্তু এই বাংলাদেশের জনগণ। আপনি দেখেন, তারপরে এখানে যে এরা গন্ডগোলটা করলো, এটা পরেও করতে পারতো। যে ইউনূস সাহেব তো প্রথমেই বলছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইন। এই মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড ছিল মাহফুজ রহমান, না মাহফুজ আলম। হ্যাঁ, এই যে এই তথ্য উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা। এই ভদ্রলোক
কে বলা হয়েছিল মাস্টার মাইন্ড। এখন কে? আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, আন্দোলন যখন অনেকটা স্তীমিত হয়ে গেছে, সেই আন্দোলনটাকে চালু রাখছে কারা? প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, বিশেষ করে রামপুরা, বাড্ডা, বসুন্ধরা এলাকায় যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক, তারা সেখানে ব্যাপকভাবে প্রতিহত করছে, প্রতিরোধ করে তুলছে এবং আন্দোলন করছে। তারা কই? তারা তো ইতিহাসের নায়ক, তাদের নাম নাই। এখানে নাম আসে কি সার্জিস আলমের, যে ছাত্রলীগ ছিল, ছাত্র, সেই তোফায়েল আহমেদের সাথে, তারপরে সুজনের সাথে, বিভিন্ন লোকের সাথে তার ছবি। এখন সে বলে বেড়াচ্ছে যে আমি এগুলি করতাম, কম্পিটিশন করছি, ইসের বক্তৃতা কম্পিটিশন, এগুলিতে। আমি বলি কি, হ্যাঁ, সে এইসব দেখে নেমে আসছে, ভালো, সেটা স্বীকার করো। অনেক ছাত্রলীগের ছেলে মেয়েরা কিন্তু এই আন্দোলনে জয়েন করছে কেন? শেখ হাসিনার অত্যাচারে, অবিচারে তারাও কিন্তু বিক্ষুব্ধ হয়ে জয়েন করছে। এটার মধ্যে দোষ নাই। ছাত্রলীগ কলেজ একটা লোক খারাপ হয়ে গেল, তাদেরও তো বিবেক বিবেচনা বোধ আছে, নাহলে এত লোক হইলো কিভাবে? আপনার যে সারা ঢাকার, সারা বাংলাদেশের এত লোক হয়েছে, এরা কি সবই কি ওই সার্জিস হাসনাতের ফলোয়ার? সারা বাংলাদেশের লোক, দল মত নির্বিশেষে সবাই নামে পড়ছে। সুতরাং এই যে সবাই যে একটা পার্টিসিপেশন, এই যে এটাকে আমরা যে অনলাইনে কথা বললাম, আমরা তো ওদের কিছু না, আমরা তো আমাদের জায়গা থেকে কথা বলছি, তাই না? আমরা তো আর ওদের এবং আমরা যা দেখছি, আমরা যেভাবে জনমত সংগঠন করছি, সেটা কি ওরা করতে পারছে? ওরা তো জানেও না যে কিভাবে আমরা সারা পৃথিবীর লোকজনকে এই করছি, যে আপনাদের মতো কয়েকজনকে মিলে আমরা যে করছি, আপনার সারা পৃথিবীতে আমরা জনমত সংগঠিত করছি, সেগুলির একটা ভূমিকা আছে। কিন্তু আমরা তো সেটাকে নিয়ে বলতেছি না আমরা এই জুলাইয়ের নায়ক, আমরা জুলাইয়ের নায়িকা। এখানে সেই কিন্তু আসল যে চেতনাটা ছিল, যে বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার পিয়নের 450 কোটি টাকা, এসব শুনে তো মানুষজন কিন্তু ক্ষেপে উঠছে, মানুষজন নেমে পড়ছে। সেই চেতনার কি হলো? সেই চেতনার তো আপনি বালি চাপা দিচ্ছেন। সেই চেতনা বালি চাপা দিয়ে আজকে এইসব নিয়ে জুলাইয়ের লাশের উপরে দাঁড়ায় এই কে কার কি কন্ট্রিবিউশন ছিল সেগুলি আপনি দেখেন। যে আমি আজকে দেখলাম, অবাকই হলাম যে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মঞ্চে নেওয়া হয়ে গেল, তাকে মঞ্চে নেওয়া হয়ে গেল। সে তো এই একটা জেনারেশনকে ধ্বংস করছে, একটা জেনারেশনকে সে টাকার মধ্যে ঢুকাইছে, চাকরির মধ্যে, এই মানে দুর্নীতির মধ্যে ঢুকাইছে। তাদেরকে একবারও বলে নাই যে তোমরা ক্লাসে ফেরত যাও। উনি বলছেন তোমরা রাজনৈতিক দল করো। উনি প্রত্যেকটা মিনিস্ট্রিতে বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে উনি কিংবা ওনার অ্যাডমিনিস্ট্রেশন ঢুকাই দিছে, এবং তারা যে টাকার লোভ পেয়ে গেছে। এই যে দেখেন, যে সালাউদ্দিন নামে একজন, যে ছোট দরবেশ, মুখে দাড়ি ঠাড়ি দিয়ে একেবারে একেবারে বিশাল, ওরা আবারও ধরছে। ও তো ওই কাগজ কেলেঙ্কারি, ডিসিদের বদলি টদলি এইসব নিয়ে ছাত্রদেরকে এগুলি করা হইলো কেন? 69-এর যে আন্দোলন ছিল, মুক্তিযুদ্ধের যে আন্দোলন ছিল, সেখানে তো ছাত্ররাই তো মেইন অর্গানাইজ করছে, চার খলিফা বলা হয়। তারপরে তারা কোথায় ছিল? আপনার 69-এর, তারপরে আপনার যে 90-এর যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তো ছাত্ররাই সংগঠিত ছিল। 22 দল মিলে তারা সংগঠিত হয়ে তারা আন্দোলন করে গেছে। তারা তো মিনিস্টার হতে চায় নাই, তারা তো দুর্নীতি করে নাই, তারা তো ডিসি এসপি দের বদলি করে টাকা নেয় নাই। এখন শোনা যায় যে এয়ারপোর্টে পাচার করে দেয়, 3 কোটি টাকা নেয়। এসব কি? জুলাইয়ের যে চেতনা ছিল, যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেটা কি হয়েছে? আপনার সব জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে, সব জায়গায় আগের থেকে দুর্নীতি বেশি। এবং এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি তো জেনুইনলি বলছেন একটা কথা, যে ঘুষ টুস আগের মতোই আছে, সবকে আগের মতোই চলতেছে। উনি কথাটা সঠিক বলছেন, ওনাকে আমি ধন্যবাদ দেই যে সরকারের থেকে উনি এই কথাগুলি বলছেন, যাতে বোধোদয় হয়। এটাই যে দুর্ভাগ্য, যে 2 বছর পার না হইতেই একটা সফল আন্দোলন, সেই সফল আন্দোলনের কে আপনার লাশের উপরে দাঁড়ায়া করতেছে। আচ্ছা, আপনি দেখেন, চিন্তা করে, যে ছেলেগুলি অন্ধ হয়ে গেছে, 2 চোখে অন্ধ, 1 চোখে অন্ধ, 1 পাও কাটা গেছে, তারা কোথায়? তাদের জন্য রাষ্ট্র কি করছে? রাষ্ট্র কি, আমরা অনেকবার আপনাদের এই প্রোগ্রামে আলোচনা করছি, তাদের কি কোনো ভাতার ব্যবস্থা করা হয়েছে? তাদের কি কোনো একটা স্থায়ী
কোনো স্থায়ী কোনো মানে ইউনূস আহ, সরকার আসা মাত্রই তো তাদের চিকিৎসার ব্যবস্থা করার কথা, কিন্তু আপনি দেখবেন যে সেটা করেনি, তারা বরং তাদের মানে নিজেদের কাজ ইউনূস নিয়ে ব্যস্ত সরকারের রয়েছে। আসার সাথে হুম, সাথে তাদের তো আপনি দেখেন অনেক ছেলের চোখ বাঁচানো যেত যদি বিদেশে নেওয়া যেত, হুম, কিন্তু এটা হয় নাই। ইউনূস সাহেব একজন অথর্ব এক মহিলাকে দিলেন হেল্পের দায়িত্বে। এই মহিলা নিজেই রোগী, এই মহিলা নিজেই চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করলেন, লাখ লাখ টাকা খরচ করলেন। সে কতগুলি বৃদ্ধ লোকরা আছে, এক একজন 50 লাখ 60 লাখ টাকা আপনার চিকিৎসা বিল উঠে দিয়ে চলে গেছে। একটা অথর্ব সরকার ছিল, এই অথর্ব সরকার আরো বেশি ক্ষতি করে চলে গেছে। এই বিপ্লবটাকে, এই অভ্যুত্থানটাকে কাজে লাগায় কিন্তু দুর্নীতি ঝেঁটিয়ে বিদায় করা যেত, কিন্তু যাচ্ছে না। হুম। দুর্নীতি জাকাই বসছে, আমরা নিজেরাই দুর্নীতিগ্রস্তদের দ্বারা হেনস্থা হচ্ছে।